40-এর পর যোগাসন করাটা কিন্তু আপনার চয়েস নয়, এটা কম্পালসারি, মানে আপনাকে যোগাসন করতেই হবে। কারণ 40-এর পর আপনি দৌড় ঝাঁপ সুইমিং জগিং এসব করতে পারবেন না। আমি 40-এর পর কেন বলছি, কারণ 40-এর পর থেকে শুরু করলে যোগাসনগুলো ধীরে 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 করতে থাকবো। তাহলে 50-এর পর, আমার বয়স যখন 50 হবে, তখন প্রথম কথা হচ্ছে রোগগুলো আসবে না শরীরে, কারণ 10 বছর ধরে যোগাসন প্র্যাকটিস করব। এবং 50-এর পর শরীরকে সুস্থ রাখাটাই একটা বিরাট কাজ। মানে আপনি অন্যান্য যা কাজ করছেন সেটা তো করছেন, আপনি অফিস যাচ্ছেন, আপনার যা প্রফেশনাল জব সেটা তো করছেন, কিন্তু তার সাথে সাথে শরীরকে ফিট রাখাটা 50-এর পর একটা বিরাট ব্যাপার। তো সেই জন্য এই যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। কারণ 24 ঘন্টার মধ্যে মাত্র 10 মিনিট লাগবে এই যোগাসনগুলো করতে। আপনি সকালে উঠে রেগুলার যদি এই যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন, তাহলে আপনার যে হেলথ, শুধু যে শারীরিক হেলথ নয়, আপনার মেন্টাল হেলথও একটা মানে ইমপ্রুভ হতে থাকবে দৈনন্দিন যোগাসন করার ফলে। তাহলে কোনো রোগ আমার শরীরে আসবেই না, সেটা বিপি হোক, সেটা থাইরয়েড হোক, সেটা সুগার হোক, সেটা ইনডাইজেশন হোক, সমস্ত সিস্টেমকে আমরা ধীরে 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 ইমপ্রুভ করতে থাকবো। তো যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো সময় নষ্ট না করে যোগাসনগুলোকে দেখে নিই এবং রেগুলার প্র্যাকটিস করব। প্রথমে কি করব, উপরের দিকে লেটে যেসব যোগাসন, মানে এইভাবে, মানে শবাসনে শুয়ে, তা প্রথমে শবাসন এইভাবে শুয়ে পড়লাম। এরপর এখান থেকে কি করব, কারণ ডাইজেস্টিভ সিস্টেম বয়সের সাথে সাথে কিন্তু কমজোর হতে থাকে, মানে গ্যাস হয়, আপনার খাবার বেশি খেলে অ্যাসিডিটি হয়। তো এর জন্য প্রথমে কি করব, পবন মুক্তাসন। পবন মুক্তাসন করলে কি হবে, আমার গ্যাস, পবন মানে হচ্ছে বায়ু, মুক্ত মানে রিলিজ। তো এই আসনকে যদি রেগুলার প্র্যাকটিস করি, তাহলে পবন মানে গ্যাসের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আর রেগুলার যদি প্র্যাকটিস করবো 40, 45, 50, তাহলে আর আমার কোনোদিনই শারীরিক কোনো রকম বিমারি এই সম্বন্ধিত, মানে ডাইজেস্টিভ সম্বন্ধিত সংক্রান্ত কোনো বিমারি হবে না। তো প্রথম আসন হচ্ছে পবন মুক্তাসন। তো শ্বাস নেব, শ্বাস ছাড়লাম, ফিঙ্গারকে ইন্টারলক করলাম এবং এইভাবে ক্লোজে নিয়ে আসবো পেটের, এবং শ্বাস ছেড়ে এইখানে, এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এবং এখানে 10 সেকেন্ড থেকে শুরু করব। 10 সেকেন্ড শুরুর দিকে, রেগুলার প্র্যাকটিস করে 15, 30 সেকেন্ড এবং 1 মিনিট পর্যন্ত এই আসনকে হোল্ড করব। তো শুরুর দিকে 30 সেকেন্ড, মানে 10 গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এটা হলো পবন মুক্তাসন, মানে পেট সম্বন্ধিত কোনো বিমারি থাকবে না। শ্বাস নিলাম পাকে উপরে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স, পবন মুক্তাসন। এরপর করব উত্তান পাদাসন। উত্তান পাদাসন করলে কি হবে, আমার পেটের যে প্রোস্টেট, আমার যে প্যানক্রিয়াস, যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে, এগুলো মানে স্ট্রেচ অনুভব করবেন, আপনি করার সঙ্গে সঙ্গে অনুভব করবেন। এবং আপনি দেখবেন এই এই জায়গায় আমার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো, এইগুলোও ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে। তো উত্তান পাদাসনের জন্য কি করব, শ্বাস নিয়ে পাকে উপরে তুলব 30 ডিগ্রি এবং এই অবস্থায় হোল্ড করব। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এই আসনকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায়, তাহলে আপনার পেটের চর্বিও কম হবে। তো শুরুর দিকে 10 সেকেন্ড থেকে শুরু করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। এর পরের আসন হচ্ছে নৌকাসন বা বোট পোজ। তো হাতকে এইভাবে পেছনের দিকে নিয়ে গেলাম, শ্বাস নিলাম, শ্বাস নিয়ে পাকে তুললাম এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাতকে এই অবস্থায়। তো এটা হলো নৌকাসন। এখানেও গিনতি শুরু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স।